তোর বুকরুর হাড়ে দম আছে, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না। দেখেছি, একবার যদি হুকুম দিই তোর বুকের পাটাটা কুত্তার খাবার হয়ে যাবে। যা বাড়ি যা, বোকা ছেলে। পজিশন। আপনার এই থানাতে মেশিন ডায়েরি করা হয়েছে, এই তার কপি। এটা সঞ্জয় বাবু, এটা তো কাল পর্যন্ত ছিল না। ছিল স্যার, আপনাকে জানানো হয়নি। দাদা, একটা নিউজ আছে। ওই সালা অফিসার আর অন্য কেউ না, ও রাজার ভাই। ছোট, আজকে রাতেই ওকে ওর ভাইয়ের কাছে পাঠিয়ে দে। না, ওকে জীবিত রাখ। ও শালা আমার কলারে হাত দিয়েছে। শালা আমি ঠিকই বলছি। যা তুই তাড়াতাড়ি গিয়ে বাবুকে বলগা, তাড়াতাড়ি যা। স্যার বাড়িতে আছে না? বাড়ি তো আসেনি। তুমি কে? আমি কি এমএলএ শঙ্কর। স্যারকে আজকে রাতে মারার প্ল্যান করেছে। স্যারকে একবার ফোন করে দেখেন না কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। আমাকে 2 দিন ছুটি দেন না স্যার। আচ্ছা ঠিক আছে। কি বাচ্চা হলো? মেয়ে স্যার। বাহ, খুব ভালো। এই দাদা দাদা, বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। ধরোকে হচ্ছে এখানে। স্যার শালা, দাদার সাথে পাঙ্গা নিবি? দাদার সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মাইকালাল তৈরি হয়নি বে। হ্যালো দাদা। কাজ হয়েছে? হ্যাঁ দাদা, কেক রেডি। সাব্বাস, এই না হলি তুই আমার শের। বাঁচিয়ে রাখ শালাকে, আমি এক্ষুনি আসছি। সমু, গাড়ি বের কর। ওই তো স্যারের গাড়ি। রাজীব, 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 স্যার, স্যার কোথায়? বলেন না স্যার কোথায়? ছোট, কি অবস্থা করেছিস রে? নায়কের মতো চেহারা, মায়া লাগছে রে তোকে দেখে। না, তোর মায়ের কথা ভেবে। একটা ছেলে এখনো 6 মাস হয়নি মরা। না না, অসুবিধা নাই, আমি আছি না। মেয়েদের প্রতি আমার আলাদাই টান। তোর ভাই অনেক জেদি মাল ছিল, সৎ অফিসার আবার ভূত চেপেছিল মাথায়। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, শালা মূর্খের দল, যোগ বিয়োগ বোঝে না। নমস্কার। সবার মুখেই শুনছি অনেক সমাজ সেবা করছেন। ভালো ভালো ভালো, কিন্তু জনতা তো সমাজ সেবা করার জন্য আমাকে বেছে নিয়েছে। এগুলো তো আমার কাজ। আপনি কেন ফালতু ফালতু কষ্ট করতে যাচ্ছেন? থানায় বসে তাস খেলুন, লুডো খেলুন। এই জল খাবারটা দে। 10 লাখ আছে, প্রতি মাসের 1 তারিখে পৌঁছে যাবে। সরকারি বেতন 2 একদিন লেট হলেও হতে পারে, কিন্তু শঙ্করেরটা হবে না, টাইমে পৌঁছে যাবে। ঘুষ দিচ্ছেন? আপনি জানেন একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাইনি। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করেন, কোমরে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে আপনাকে লকআপে ঢোকাবো। এই প্রথম কোনো অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান করতে। ইটস ওকে, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হবে না, আপনি যদি পারেন ছিঁড়ে দেন। দাঁড়ান, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, এই আওয়াজ নিচে,
বেশি ছটফট করলে না এখানে ইনকামটা করে দেবো। তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল, কিন্তু ওমালকে বোঝাবে কে বল? হে এলাকার নায়কও আমি, ভিলেনও আমি। এখানেই তো ছোট ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না? না না দাদা, এই গাছে ওই ডালটায় দেখতে পাচ্ছেন না, এখন দড়ি ঝুলছে। ছোট এর কি করবি ভাবছিস? ঝোলাবি? না না দাদা, বারবার সেই একই জিনিস, কপি হয়ে যাবে না? তাকে ওর হাত পায়ে রক কেটে বস্তা ভরে থানার সামনে ফেলে দে, পরে ওসি আসলে কাহিনী শুনে ভয় পেয়ে যাবে। সত্যি তুই আমার সে, তাহলে ওটাই কর। কি করছেন কি ভাবি? কি করছেন কি? আমাদের দিকে মেরে একজন বসতে দেবেন না। দাদু মুখ বাঁধো। কেন? ওই দেখো। দাদা আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের কি হবে? আমি সরাসরি কথা বলার চেষ্টা করব মির্জাপুর থানার ওসি রিহান মণ্ডলের সঙ্গে। আপনাকে কারা ফোন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, আর তাছাড়া রাতের অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না, আমার কারোর উপর সন্দেহ নেই। বড় ভাই, হে শালা তো ভিতু এমন ভাই পেয়েছে আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট তুই সাবধানে থাকিস। আরে না, ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। দাদা কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যি চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলে তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের ভালো। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, দেখুন তো সঞ্জয় বাবু, এই মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? রিয়া, আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, আমার মেয়েকে ছেড়ে দেন, আমার মেয়ে আমার কলেজের টুকরা, যা শাস্তি দেন আমাকে দেন, আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। রাজু, কনফার্ম ঠিক মানুষকে তুলেছিস, আমি ফোন করলেই শেষ করে দিব। এরকম করেন না স্যার, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, আপনি যা শাস্তি দেন আমাকে দেন, দরকার হলে আপনি আমাকে ফাঁসির সাজা দেন, কিন্তু দয়া করে আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। চুপ করে, আপনার মেয়েকে বাঁচানোর এখন একটাই রাস্তা, ছোটকে ফোন করে বাহানা আসতে পারে। হ্যাঁ করছি। একা ঠিক আছে স্যার। ভালো করে ভেজা। নমস্কার দাদা, কেমন আছেন? তুই আমাকে ফোন করেছিস কেন? এই আপনাকে অ্যানিমেল দেখানোর জন্য, অনেকদিন পরে জঙ্গলে আসলাম তো। দেখুন তো দাদা, এই বাঘটাকে চিনতে পারেন কিনা? ছোট, এই এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাইকে, আমি ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। আমি গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। যতক্ষণ বস্তায় বালি আছে আপনার ভাই বেঁচে আছে, বালি শেষ ভাই শেষ। সো আপনার ভাইজান এখন আপনার হাতে, পরে কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না কিন্তু। বেস্ট অফ লাক। এই আমার ভাই কিছু করবি না, আমার কথা শোন অফিসার। এই চল ছোট। ছোট, এই এই যার ছেড়ে দে আমাকে ছোট,
ছোট ছোট হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি কেন একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে আগুনের নাটক, আগুনের শপথ, যেটা পল্লিগ্রাম টিভির হচ্ছে নাটক ছিল, যেটা হচ্ছে আগুনের শপথ, বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের শপথ। সো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম রিক্রিয়েট করে। পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো রিক্রিয়েট করে দেখার জন্য তোমরা অনেক অনেক কমেন্ট করছো, তাই জন্য আমি এই নাটকটার আবার রিক্রিয়েট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা অনেক 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 বেশি কমেন্ট করছো, তাই জন্যে আমি আজকে কিন্তু ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটা রিক্রিয়েট করাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, নেক্সট তাড়াতাড়ি কমেন্ট করতে হবে কী ভিডিওতে আবার রিক্রিয়েট করা হবে। ওকে, আর অরিজিনাল ভিডিও অবশ্যই 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 দেখতে গেলে পল্লিগ্রাম টিভি গিয়ে ভিজিট করতে হবে। ওকে, বাই বাই।